সংসার জীবনে কথা শোনারও কোনো শেষ নেই আর শেখারও কোনো শেষ নেই। এই তো দেখুন না, আজকে অনেক কিছুই পারি না, অনেক কিছুই শিখে নিলাম আর সাথে নিজে পছন্দের রান্নাটাও করে নিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতন সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আজকে অনেক দিন পর রুটি বানাচ্ছি, মানে রুটি খেতে ইচ্ছা করতেছিল, কিন্তু গরমের জন্য রুটি খেতেই মন চাচ্ছে না, এত গরম, পানির পিপাসা বেশি লাগে। আর আমার রুটি বেলা বেলে একদমই পছন্দ না, সত্যি কথা বলতে মানে আমার একটা বিরক্ত জিনিস লাগে। আজকে নতুন জিনিস ট্রাই করলাম, আসলে এটা কখনো রান্না করিনি, ফার্স্ট টাইম রান্না করতেছি, মানে একটু হালুয়ার মতন। সুজি ছিল না ঘরে, তাই চালের গুঁড়ি দিয়ে আজকে হালুয়া বানাচ্ছি। আর কিভাবে বানাতে হয় আসলে আমি জানি না, আমি কোনোদিন আসলে সত্যি কথা বলতে মানে সুজির হালুয়া কখনো রান্না করিনি, তো উল্টাপাল্টাভাবে হয়ে গিয়েছে। এই তো এখানে আমি চালের গুঁড়িটা ভেজে নিয়েছি আর সাথে একটু মানে তেল দিয়ে দিয়েছিলাম যেন একটু ভাজা ভাজা হয়, সাথে দুধ দিয়েছি আর পানি দিলাম, মানে কেমন জানি একটা হয়ে গেছে। নতুন একটা মানে শিখেছি, কি বলবো, মানে আমার নিজের কাছে কেমন জানি লাগতেছে। যাই হোক, ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম না, পরে ভাবলাম যে শেয়ার করি, যে মানুষ ভুল করতে করতেই সব কিছু শিখে। যাই হোক, একটু অন্যরকম স্টাইলভাবে চাচ্ছিলাম, কিন্তু সেটা হয় নাই। যাই হোক, কিছু করার নাই, নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ হবে। আজকে ফার্স্ট টাইম তো তেমন বেশি ভালো করতে পারলাম না, তো কিন্তু খেতে কিন্তু আসলে অনেকটা মজা হয়েছিল আমার। যাই হোক, এরকম করে একটু স্টাইল করে নিতে চাচ্ছিলাম, যে একটু চারকোনা যেভাবে কেটে তারপরে রুটি দিয়ে খাবো। তো একটু সরষের তেল হাতে মাখিয়ে একটু চাচ্ছিলাম, কিন্তু অনেকটাই গরম আর একটু দলা দলা হয়ে আছিল, তো মানে আটার চালের রুটি তো এর জন্য মানে এরকম হয়ে আছে। যাই হোক, এই তো একটু তিন কোনা যেভাবে কেটে নিয়েছি আর আমার ফাইনাল রূপ। রুটি দিয়ে কিন্তু হালুয়াটা খেতে আসলেই মজা হয়েছে। যাই হোক, ভুল করতে করতেই মানুষ শিখে। সংসার জীবনে কিন্তু শেখার কোনো শেষ নেই। সংসার জীবনে সব কিছুই নিত্য নতুন আমাদের শিখতে হয়, রান্না বান্না কাজকর্ম, তেমন আবার কথাও শুনতে হয়। এই ভুলটা যদি শ্বশুরবাড়ি করতাম, হয়তো অনেক কথাই শুনতে হতো বা অনেকেরই উপদেশ মানে মানতে হতো। এরকমই নিজের সংসার বলে তো এই জন্য কারো কথা শুনতে হয়নি, ভুল করলেও কোনো সমস্যা নেই। যাই হোক, এখানে এই তো ধুন্দুল আর আলুটি আগেই কেটে ধুয়ে নিয়েছি। এখন এই যে শাকগুলো ধুয়ে নিয়েছি। গতকাল রাতে আমার আম্মু শাক এনেছিল, আজকে ভাবছি অন্যরকমভাবে শাকটা আজকে রান্না করব। আজকে শাকটা ভাজি করব, মানে অনেক দিন হয়েছে শাক ভাজি খাই না, তাই আগে ভাগে শাকটা আগে সিদ্ধ দিয়ে দিয়েছি, আলু দিয়েছি। আজকে শাকটা ভাজি করে নিব, হালকা হালকা একটু ঝোল ঝোল রাখবো। এখানে লবণ দিয়ে সব কিছু সিদ্ধ দিয়ে এখন আমি একটু মানে অনেকটাই গরম পড়েছে, একটু লেবুর শরবত খেতে ইচ্ছে করতেছে। আব্রাব্বু কিছুদিন আগে অনেকগুলো লেবু এনেছিল, এগুলি পচেও যাচ্ছে, পেকেও যাচ্ছে। ভাবলাম যে এগুলি আজকে এত গরম পড়েছে, একটু ঠান্ডা পানি দিয়ে খুব সুন্দর করে চটকিয়ে নিয়েছি। এখন একটু ঠান্ডা ঠান্ডা খেয়ে নিচ্ছি। পলানটা খুবই শান্তি লাগছে, গরম গরমে কিন্তু লেবুর শরবতটা আসলেই ভালো লাগে। যাই হোক, এখানে শাকটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন বাগার দিয়ে দিব। যাই হোক, অপর চুলায় শাকটা রেখে এখন বাগার দিয়ে দিব। আমার নানুকে সবসময় দেখতাম খুব সুন্দর করে বাগার দেয়, আর এর বাগারে একটা যে গন্ধ, মানে গ্রানটা খুব সুন্দর আসে, ভালোই লাগে। আর আমাদের রান্না করতে গেলে যে কত ঝামেলা ফেস করতে হয়, দেখুন হাতটা কিন্তু আমার একদমই তেল ছিটে গেছে, কিন্তু আমি এখানে ভিডিওতে দেখাতে পাচ্ছি না। কিন্তু আমাদের ভিডিও করতে গেলে অনেক টাইমে অনেক কিছু সহ্য করতে হয়, মানে যখনই আমরা মানে রান্না বান্না করি তেল ছিটে আসে, মাছ ভাজতে গেলে, তারপরে বাগার দিতে গেলে, তারপরে কিছু না কিছু হয়তো আমার হাত পুড়েই। কিন্তু আসলে সত্যি কথা বলতে এটার ভিতরে অনেকটাই আনন্দ। দিন শেষে যখন সবাই প্রশংসা করে রান্নার বা খায়, তখনই একটা শান্তি লাগে যে না, আমি রান্না করেছি, সবাই খেয়েছে, সবাই খেয়ে অনেকটাই প্রশংসা করেছে। যেমন আজকে আমার এই ধুন্দুলের তরকারিটা আমার অনেক ভালো লেগেছে। ধুন্দুলের তরকারি আমার অনেক পছন্দের একটা তরকারি, আর এই তরকারি হলো তো আমার কোনো কিছুই লাগে না। যাই হোক, ধুন্দুলের তরকারিটা আমি আজকে রুই মাছ দিয়ে রান্না করব। রুই মাছটা ভেজে নিয়েছি আর এখন আলুটা হালকা পাতলাভাবে কষিয়ে নিয়েছি, যেহেতু ধুন্দুল মানে অনেকটাই মানে নরম, তাতেই সিদ্ধ হয়ে যায়। তো আগেভাগে আলুটা কষিয়ে এই তো অনেকটাই পানি উঠেছে, তারপর আরেকটু পানি দিয়ে এই তো মাছটা দিয়ে নিলাম। আর এখন ধুন্দুলের তরকারি দিয়ে ভাত খাবো। আমার কাছে এত ভালো লেগেছে ধুন্দুলের তরকারি, আর সাথে লেবু দিয়ে কিন্তু আসলে অনেকটা ভালো লেগেছে। যাই হোক, ভিডিওটা কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।